বন্ধুরা আমরা আর উপরে যাচ্ছি। এটা সত্যি অনেকটা চড়াই অনেকটা। তো বন্ধুরা আমরা এখন রয়েছি হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এটা হচ্ছে দার্জিলিংয়ের একমাত্র অন্যতম একটা টি গার্ডেন। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম সাইট সিংয়ের জন্য। দেখতে পাচ্ছেন এখন আমরা মেলে রয়েছি আর আমাদের গাড়ি হচ্ছে ভানুভবনের সামনে। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে মেলে গিয়ে এসে সাইট সিংয়ে দেখা হচ্ছে এরপরে। চলুন। তো বন্ধুরা দিস ইজ দ্য আলটিমেট ভিউ অফ দ্য মেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর আর চমৎকার। আর এখানে তো রাত হলে অনেক লোক থাকে, কিন্তু এখন সকাল টাইমে অত লোক নেই। আমরা এখন বেরিয়ে পড়ছি সাইট সিংয়ের জন্য। ঠিক আছে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম সাইট সিংয়ের জন্য। এখন আমরা যাচ্ছি পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। আমাদের সঙ্গে দাদাও আছে এখানে, দাদারাও আছে এখানে আমাদের সঙ্গে। हाय हाय अच्छा हेलो हेलो हैप्पी जर्नी। हम लोग तैयार होके नहा धो के आ गई, हम जाएंगे गाइड करके आ गई। वेलकम टू दार्जिलिंग। अच्छा আমাদের ড্রাইভার দাদা, আপনার নাম কি? লুপেশ তামাং। লুপেশ তামাং। আচ্ছা আমি দাদার নাম্বার দিতে দেবো, ফোন নাম্বার। উনি আমাদের আজকে হ্যাঁ আজকে আমাদের প্রায় 11টা পয়েন্ট ঘুরে দেখাবে আমাদের। আজকে আমাদের তো বন্ধুরা আমাদের যে ফার্স্ট পয়েন্ট জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা, সেখানে আমরা চলে এসেছি। সত্যি জায়গাটা একদম অসাধারণ। দেখতে পাচ্ছেন কি চমৎকার জায়গা। তো আমরা এখন উপরে যাব, চলুন। সেই লাগছে, সেই জোশ। হ্যাঁ জোস। হ্যাঁ বন্ধুরা দেখুন কি বড় বড় পাইন গাছ এখানে। ও দেখুন শুধু বিশাল আকৃতির। তো বন্ধুরা জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা এটা আমার থার্ড টাইম। এর আগে আমি দুবার এসেছিলাম, কিন্তু জায়গাটা তো সুন্দর, যতবারই আসি ততবারই মুগ্ধ হই জায়গাটাতে। এত সুন্দর একটা জায়গা। ঠিক আছে চলুন, আমি আর ওখানে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের উৎপলদা। vote for only BJP। বিজেপি বাজে অবস্থা, বাজে অবস্থা। खूब दिल खराब हो गए इसलिए। আসলে আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেত, কিন্তু যেহেতু এখন মেঘলা আকাশ, আকাশ একদমই ফগি, যার জন্য এখন ক্লিয়ার না পুরোপুরি। ঠিক আছে বন্ধুরা, এখন আমি ওখানে যাচ্ছি পিস প্যাগোডার ওখানে, চলুন। তো বন্ধুরা আমরা এখন রয়েছি পিস প্যাগোডাতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো বন্ধুরা আমাদের পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল ঘোরা কমপ্লিট। এখন আমরা আবার যাচ্ছি গাড়ির দিকে। ঠিক আছে চলুন, এরপর আমাদের নেক্সট যে পয়েন্ট সেখানে দেখা হচ্ছে। ওকে লেটস গো। জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা ঘোরা শেষে এবার আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিংয়ের রক গার্ডেন। রক গার্ডেন মূলত দার্জিলিং শহর থেকেও প্রায় 11 কিলোমিটার নিচে, আর রাস্তাটাও বেশ ভয়ানক। সত্যি কথা বলতে এখানকার যারা স্থানীয় ড্রাইভার তারাও অনেকে এই রক গার্ডেনে আসতে চান না, কারণ এখানকার রাস্তাটা বেশ ঝুঁকিপূর্ণ এবং রাস্তার দুপাশে রয়েছে বেশ খানিকটা খাড়ি, যার জন্য অনেক ড্রাইভার এখানে আসতে চান না। তবে রাস্তার সৌন্দর্যের কথা বলতে গেলে রাস্তাটা এক কথায় অসাধারণ। তো বন্ধুরা চলুন আমরা রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলি সামনের দিকে, আর আপনাদের সঙ্গে একেবারে রক গার্ডেনে গিয়ে দেখা হচ্ছে। চলুন।
আরও কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা এসে পৌঁছে গেলাম রক গার্ডেনে। রক গার্ডেন মূলত পাহাড়ের উঁচু থেকে একটা ঝর্ণা বেশ কয়েকটা ধাপে ধাপে নিচে এসে পড়ছে, কিন্তু শুধুমাত্র যে ঝর্ণার কথা বলো তা না, রক গার্ডেনের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ দার্জিলিংয়ের যে একটু গ্যাদারিং পরিবেশ বা ঘিঞ্চি পরিবেশ, সেখান থেকে যদি আপনারা একটু বাইরে এসে প্রকৃতির সঙ্গে মিশতে চান তাহলে অবশ্যই একবার রক গার্ডেন আসুন, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি রক গার্ডেনে। দেখতে পাচ্ছেন কি চমৎকার জায়গা, চারপাশে শুধু ওয়াও আর ওয়াও। ঠিক আছে, চলুন এখন যাচ্ছি উপরের দিকে। আপনারা যারা ট্রেকিং পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এই রক গার্ডেন আসতে পারেন, কারণ রক গার্ডেনে আপনাদের প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনাদের উপরে উঠতে হতে পারে। আর জায়গাটাও এত সুন্দর যে আপনাদের বেশ ভালোই লাগবে। বন্ধুরা, জায়গাটা এক কথায় অসাধারণ। আমরা ঘুরছি এখন নিচের থেকে, প্রায় অনেকটাই উপরে আছি এখন আমরা। তাই কেমন আছে বলো? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, খুব ভালো লাগছে আমাদের। আমাদের টিমের বাকিরা আসছে, আমরা এখন উপরে আছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা আর উপরে যাচ্ছি। এটা সত্যি অনেকটা চড়াই, অনেকটা। I love you, Darjeeling. হ্যালো দার্জিলিং, হ্যাঁ খুব ভালো লাগছে। উপর থেকে পুরো পার্কের যে ভিউ, সেটা এক কথায় অনবদ্য দুর্দান্ত লাগবে আপনাদের। আর চারপাশে শুধু সবুজ আর সবুজ, দেখে আপনাদের চোখটা জুড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা রক গার্ডেনের এই সৌন্দর্য উপভোগ করতে থাকুন। বন্ধুরা, উপরে আর যাবো না, কারণ হচ্ছে এখান থেকে আবার আমাদের যাওয়া লাগবে হচ্ছে গঙ্গামায়া পার্ক। তারপর আবার আমরা অনেকটা হাঁপিয়ে গেছি। ও এদিকে পুরো একটা খাড়া, কিন্তু একদম পুরো খাড়ি, দেখতে পাচ্ছেন পুরো খাড়ি এখানে, সেই ভিউ সেই। ঠিক আছে বন্ধুরা, চলুন। পার্কটা মোটামুটি আমাদের ঘোরা শেষ। এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর গঙ্গামায়া পার্কে গিয়ে। ওকে, চলুন। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি গঙ্গামায়া পার্কে, কিন্তু এখানে সত্যি কথা বলতে কি আমাদের যারা সাথে ছিল তারা বলছে যে এখানে দেখার মতো কিছু নেই, তাই আমরা ভিতরে ঢুকছি না আর। তো আপনাদেরকে আমি বাইরে থেকে দেখাচ্ছি একটু। আসলে ভিতরে তেমন কিছু নেই, কারণ পার্কটা না মেইনটেন্সের অভাবে পুরোপুরি খারাপ হয়ে গেছে এখন। দেখুন, এখানে একটা ঝর্ণা রয়েছে, আর সম্ভবত ভিতরে একটা রয়েছে লেকের মতো, আর সেখানে একটু বোট রাইডিং করা হয়, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে যাচ্ছি না আর, আমাদের আজকে অনেকগুলো পয়েন্ট বাকি আছে এখনও, সুতরাং ভিতরেও সবাই বলছে যে এখানে দেখার মতো কিছু নেই, তাই আমরা যাচ্ছি না। ওকে বন্ধুরা, এরপরে যে নেক্সট আমাদের পয়েন্ট, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর এবার আমাদের যে পরবর্তী গন্তব্য সেটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন মূলত দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর একটা টি গার্ডেন। দার্জিলিংয়ে বেশ কয়েকটি টি গার্ডেন রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। তো বন্ধুরা, চলুন আমরা এই সুন্দর টি গার্ডেনটি একটু ঘুরে দেখি। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এটা হচ্ছে দার্জিলিংয়ের একমাত্র অন্যতম একটা টি গার্ডেন। তো এর আগে আমি রঙিন ভ্যালি টি গার্ডেনে গিয়েছিলাম, কিন্তু এটার যে ভিউ, এটা সত্যি এক কথা অসাধারণ। দেখতে পাচ্ছেন চারদিকটা কত সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। দেখতে পাচ্ছেন এখান থেকে যে ভিউগুলো না একদম আলটিমেট, এক কথায় অসাধারণ। চারপাশে শুধু ভিউ আর ভিউ। চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ওই নিচে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রক গার্ডেন। তো আমরা অতটা নিচে ছিলাম, এখন আবার উপরে চলে এসেছি। আর আর চারপাশে শুধু ভিডিও দেখে একবার, ও অসাধারণ। দয়াল, কেমন লাগছে বলো? জাস্ট বিউটিফুল। নিচেটা দেখাও। ওখান থেকে ওরা যাচ্ছে, ওরা যাচ্ছে রক গার্ডেনে। এটা হচ্ছে আলটিমেট ভিউ, সত্যি এক কথা অসাধারণ। আপনারা দার্জিলিংয়ে আসুন এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করুন। হ্যাঁ,
বন্ধুরা আমাদের অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন ঘোরা কমপ্লিট। এখন আমরা আবার বেরিয়ে যাব আমাদের যে নেক্সট সাইট সিং আমার ছবিটা মোবাইলে দে সেখানে। ওকে বন্ধুরা চলুন। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন ঘোরা শেষে এবার আমাদের গন্তব্য হচ্ছে বাতাসে লুপ। বাতাসে লুপের এন্ট্রি ফি প্রত্যেক জন প্রতি 50 টাকা করে নেওয়া হয়। আর ভিতরে এসে সত্যি জায়গাটা এত সুন্দর। দার্জিলিং শহর থেকে অনেকটা উঁচুতে অবস্থিত এই বাতাসে লুপ। আর প্রতি আধা ঘন্টা পর পর এখানে একটা করে ট্রেন আসে। তো বন্ধুরা আমি এখন রয়েছি বাতাসে লুপ। জায়গাটা সত্যি এক কথায় অসাধারণ, কিন্তু এখন কোনো ট্রেন দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এখানে প্রতি আধা ঘন্টা পর পর একটা করে ট্রেন আসে, দেখা যাক ট্রেন কখন আসে। ঠিক আছে বন্ধু, একটু ঘুরি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা। গন্তব্যস্থল এখন নেক্সট কোথায় যাবো? এটা কেমন লাগলো বলো বাতাসে লুপ? এটা খুব ভালো লাগলো, এটা খুব সুন্দর লাগছে। হাওয়া বাতাস আছে, আশেপাশে পাহাড় আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, চলো ঠিক নেক্সট টার্গেট Okay, কি আছে okay. দেখা যাক। তো বন্ধুরা আমাদের বাতাসের লুপ ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে ঘুম মনেস্ট্রি, তারপর আবার জু দেখতে বাকি আছে আমাদের। ঠিক আছে চলুন। তো আমাদের এখানে আজকের মতো ঘোরা কমপ্লিট। সত্যি জায়গাটা অনেক সুন্দর। আপনারা দার্জিলিং আসলে অবশ্যই সাইট সিং করতে হলে এখানে যে বাতাসের লুপ সেখানে আসবেন অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, এরপরে একবারে নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে। বাতাসিয়া লুপ ঘোরা শেষে আমাদের যাওয়ার কথা ছিল ঘুম মনেস্ট্রি আর ঘুম স্টেশন, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা সেদিন দুটো পয়েন্ট মিস করি এবং আমরা যেতে পারিনি। যেহেতু আমাদের জু, হিমালয়ান মাউন্টেন অফ ইনস্টিটিউট অ্যান্ড মিউজিয়াম 3টা পয়েন্ট বাকি ছিল, তার জন্য আমরা ওদিকে দুটো পয়েন্টকে স্কিপ করলাম, কারণ রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম এবং সেই দিন আবার আমাদেরকে ব্যাক করতে হতো গ্যাংটকের জন্য। জুয়ের মধ্যে ঢুকেই আমরা প্রথমে দেখতে পেলাম ব্ল্যাক বিয়ার, তারপরে বেশ কিছু প্রজাতির গরু, হরিণ এবং কিছুটা দূর এগিয়ে দেখতে পেলাম অনেক দর্শনার্থীর ভিড়। কাছে গিয়ে দেখি যে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, সরি এটা হচ্ছে স্নো টাইগার, যেটাকে আমরা সাইবেরিয়ান টাইগার বলে থাকি, সাইবেরিয়ান টাইগার। এটা দেখার জন্য অনেক দর্শনার্থীর ভিড় ছিল এখানে। সত্যি কথা বলতে সময়ের অভাবে আমরা অনেক কিছু সেদিন দেখতে পাইনি, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে মিউজিয়ামে একটু ঘুরি। মিউজিয়াম এবং HMI দেখার পর আমরা সিদ্ধান্ত নিই এবার বেরিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিলাম। তারপর আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল গ্যাংটক যাওয়ার জন্য। এখানে জিপ লাইনিং হচ্ছে, জিপ লাইন। তো বন্ধুরা আমাদের জু ঘোরা কমপ্লিট, কিন্তু এখন আমরা আছি মিউজিয়ামে আছি। আমরা এখন মিউজিয়ামে যাচ্ছি। ঠিক আছে চলুন দেখা যাক কী আছে। এতগুলো সাইট সিইং করার পরে সন্ধ্যার দিকে আমরা আবার বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে, যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই ঘুম মনেস্ট্রি আর ঘুম স্টেশনটাকে ইচ্ছা করেই ছেড়ে দিই। তো আমাদের মোট 11টা পয়েন্টের মধ্যে আমরা 9টা পয়েন্ট কমপ্লিট করতে পারি, দুটোকে আমরা কমপ্লিট করতে পারিনি। তো বন্ধুরা আজকের সাইট সিইংয়ের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা যদি
সাইট সিইংয়ের খরচ বা যাবতীয় সব কিছু জানতে চান, তার জন্য আমি একটা ভিডিও বানাতে পারি। যদি কেউ আগ্রহী হয়ে থাকেন আমাকে কমেন্ট করুন, আমি তাহলে ওটা নিয়ে একটা পার্সোনাল ভিডিও বানাবো, যে খরচ কত বা এখানকার ড্রাইভারের ফোন নাম্বার সব কিছু একটা ভিডিও বানাবো। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এরপরে দেখা হচ্ছে পরবর্তী পর্বে গ্যাংটকে যাওয়ার ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।